নমস্কার, শীতের সন্ধ্যায় মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম দারুণ একটা রেসিপি নিয়ে। আজকের আমি কিছুটা টাটকা মটরশুঁটি নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি সামান্য একটু আলু। এই দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন মটরশুঁটিগুলোকে প্রথমে ছাড়িয়ে শুরু করি। মটরশুঁটি ছাড়িয়ে ফেরত আসলাম। একটা বাটি বসিয়ে দিয়েছি, আমি মটরশুঁটিটা একটুখানি হালকা সিদ্ধ করে নেব। মটরশুঁটিটা হালকা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এই যে আলুটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। চলুন এবার শুরু করি। মটরশুঁটির পুরি তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি পুরটা তৈরি করে দেব। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াতে 1 চামচ মতো সাদা তেল। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিংটা দিলে পরে পুরি বা কচুরি স্বাদটা অনেক বেশি হয়। আর দিয়ে দিচ্ছি আমি একটু ফোড়নে জোয়ান, মৌরি আর সাদা জিরে। এছাড়া দিয়ে দিচ্ছি একটু কুচনো রসুন 1 চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, গ্রেট করা আদা। দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দেওয়া হলো। এবার দিয়ে দিচ্ছি একটু বাটার মশলাটা ভাজার জন্য। পুরের ভেতরের যে মশলাটা সেটা যদি ঠিকঠাক হয়, কচুরির স্বাদ অনেক বেশি হয়। মটরশুঁটি এমনিতে নিজস্ব খুব একটা স্বাদ নেই, সমস্ত মশলা দিয়েই এটাকে সুস্বাদু করা হয়। আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি এই সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকেও আমি পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্ট। সব কিছু দিয়ে আমি একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু চিনি, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আমি আর কোনো মশলা দিলাম না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। মটরশুঁটির পুরটা আমার এই যে রেডি হয়ে গেছে। এবার চলুন ময়দাটাকে মেখে নিই। একটা বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে নিয়ে নিলাম 1 বাটি মতো ময়দা। এবার এতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। দিয়ে দিচ্ছি একটু টক দই, এখানে 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে একটা ডো রেডি করে নেব। এগুলো আগে মিশিয়ে নিই।
তারপর সামান্য একটু জল লাগবে, হয়তো দইয়ের জলেই অনেকটা মাখা হয়ে যাচ্ছে। দেখুন কতটা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। আমার ময়দার ডোটা একদম সুন্দরভাবে মাখা হয়ে গেল। চলুন এটাকে একদম শুকনো করে মেখেছি যাতে সফট হয়, কেননা দই দেয়া আছে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। 5 মিনিট পরে ফেরত আসলাম। যেহেতু পুরি এটা, ওই জন্য একটু বড় বড় করছি। আমার লেচি কাটা হয়ে গেল। এইবারে এই পুরটা দিয়েও আমি ঠিক একইভাবে লেচি কেটে নেব, যাতে বেলার সময় সুবিধা হয়। আমি হাত দিয়ে একটু বেলে নিলাম, বেলে এই পুরটা মাঝখানে দিলাম। আপনারা চাইলে হাত দিয়ে বাটির মতো করেও এটাকে বানিয়ে নিতে পারেন। একটু মোটা ভারী ভারী হলো, কারণ এটা পুরি। আবার একটা বেলে নিচ্ছি। বেলাটা হয়ে গেল। এবার আবার মুখটাকে আমি ভালো করে আটকে দিচ্ছি। পুরটা একটু বেশি দেয়া আছে বলে একটু সাইড দিয়ে বেরিয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, খেতে খুব স্বাদ হবে। কম পুর দিলে ভালো লাগে না। এইভাবে আমি সব বেলে নেব।
আমার সব বেলা হয়ে গেল, চলুন এবার ভেজে আপনাদের দেখাই। মটরশুঁটি আর আলুর পুরি। মটরশুঁটির পুরি ভাজার জন্য আমি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। তেলটা গরম হয়েছে নাকি তার জন্য এক টুকরো ময়দা আমি দিয়ে দিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেলে রাখা পুরি। পুরিগুলো যেহেতু একটু মোটা ভারী, একটু কড়া করেই ভাজতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। সমস্ত পুরিগুলো আমার ভাজা রেডি হয়ে গেল। তৈরি করলাম আলু আর মটরশুঁটি দিয়ে পুরি। আপনারা দেখলেন রেসিপিটা, এইভাবে বানিয়ে খাবেন, দারুণ স্বাদ। কত সুন্দর নরম আর মুচমুচে হয়েছে। একটা ভেঙে আপনাদের দেখাই, দেখুন একদম তুলতুলে নরম। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।